হ্যালো সবাইকে, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আমিও ভালো আছি। তো দেখো আমি স্নান টান করে নিচে চলে এসেছি। নিচে এসে দেখছি যে লাড্ডু ওর কাকার সাথে খেলা করছে, আর ওর কাকাকে খুবই ভালোবাসে। তোমাদেরকে কি বলবো, মানে ওর কাকা যখনই বাড়িতে ঢুকবে তখনই ও কাকার কোলে একবার হলেও ও উঠবে, আর কাকার কোলে আর আমার কাছে তো আসবেই। আর আমার কোল থেকে যদি ওর কাকা নিতে যায় না, ওর কাকার কোলেও যেতে চায় না। মানে ও এতটাই আমাকে খুব ভালোবাসে লাড্ডু, আর আমিও লাড্ডুকে খুব ভালোবাসি। ও বাড়িতে না থাকলে না বাড়িটা ফাঁকা ফাঁকা হয়ে যায়। তারপর তোমাদের দাদাভাই খেয়ে দিয়ে দোকান চলে গেল, আর লাড্ডু হচ্ছে ওর দিদার বাড়ি দাদানের বাড়ি চলে গেল, কারণ ওর মা ওইখানে ভোট দিতে যাবে তার জন্য। তো ওকে নিয়ে চলে গেল, আর আমি এদিকে সন্ধ্যেবেলায় মাকে চা মুড়ি করে দিলাম। চা মুড়ি করে দিয়ে আমার তো খুব গরম লাগছিল, তার জন্য মাকে বললাম যে প্রতিদিন তো দুধ বিস্কুট খাই, তার জন্য আজকে আমার ম্যাগি খেতে খুবই ইচ্ছা করছিল। তার জন্য মা আমাকে একটু ম্যাগি এনে দিয়েছে। ভাবলাম যে সিদ্ধ করে খেয়ে নেবো, এত গরম আর রান্না করব না। কিন্তু দেখছি যে সিদ্ধ করে আমার খেতে ইচ্ছা করছে না, একটু ঝাল ঝাল করে খেতে ইচ্ছা করছে। তো তার জন্য এখানে আলু, পেঁয়াজ আর লঙ্কা দিয়েছি। যেহেতু বাড়িতে আর কোনো সেরকম সবজি ছিল না, আর আমি সেরকম বেশি সবজি খেতে পছন্দ করি না। শুধু সবজির মধ্যে খেতে আমি আলুটাই একটু বেশি পছন্দ করি। মানে আলু খেতে আমি খুব ভালোবাসি। কোনো তরকারি মরকারি হলেও আমি আলুটাই আগে বেছে খাই। তো তার জন্য আমি শুধু আমার পছন্দ মতো সবজি দিয়েছি, তোমরা চাইলে তোমাদের পছন্দ মতো দাও। তো দেখো আমি শর্টকাটে একবারে ফাঁকিবাজিভাবে রান্নাটা করলাম। প্রথমে সব সবজিগুলো ভেজে নিলাম, তারপরে পরিমাণ মতো জল দিয়ে তারপরে ম্যাগিটাকে দিয়ে দিলাম। ম্যাগিটা সিদ্ধ হয়ে গেল পরিমাণ মতো, তারপরে আমি একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে নামিয়ে দিলাম। তো এইভাবে তোমরাও করে খেয়ে দেখো, তোমাদেরও ভালো লাগবে। তারপরে মা চলে আসলো এখানে রাতেকার খাবার করতে। মা এখানে রুটি করছে, আর আমাকে বললো যে তরকারি করতে। তো আমার তরকারি করতে একদমই ইচ্ছা করছিল না, তার জন্য ভাবলাম যে একটু রুটির সাথে খাওয়ার জন্য আলু, পেঁয়াজ আর ডিম ভাজা করব। তার জন্য দেখো পাশের বাড়ির ওই দিদাটা এসেছিলো, আমাকে একটু ডিমটা ভেজে দিল, কারণ আমি এই সময়ে ডিম ভাঙবো না আর ডিম ভাজবো না। তো তোমরা কারা কারা প্রেগনেন্সি অবস্থায় ডিম ভাঙো না, ভাজো না, সেটা আমাকে কমেন্ট করে জানিও। কিন্তু আমার শাশুড়িরাও বলে, মানে আমার শ্বশুরবাড়ির লোকরা বলে নাকি এই অবস্থায় ডিম ফাটাতে হয় না, ডিম ভাঙতে হয় না। তার জন্য আমি এই অবস্থায় করছি না। তাই পাশের বাড়ির ওই দিদাটা এসে ভেঙে দিয়ে গেল, আর এদিকে আমি রান্নাটা করলাম, শুধু ডিমটা ভুজিয়াটা করে দিয়ে চলে গেল। তো দেখো আমার রাতেকার ডিনার তৈরি হয়ে গেল, রুটি আর রুটির সাথে এটা। আর বাড়িতে তো আমাদের মিষ্টি থাকে, যদিও বাবা প্রতিদিনই মিষ্টি নিয়ে আসে। তার জন্য তোমাদের দাদাভাই খায় হচ্ছে কালো মিষ্টি, ওর জন্য কালো মিষ্টি 12 মাস আমাদের বাড়িতে থাকবে। আর আমি খাই সাদা মিষ্টি, তার জন্য আমার জন্য সাদা মিষ্টি নিয়ে আসবে বাবা প্রতিদিন। তো এদিকে তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো আমার কাজগুলোও হয়ে গেল। তো এদিকে এত গরম লাগছে, দুদিন ধরে এত গরম পড়েছে, গাছের পাতা একটাও নড়ছে না। তো দেখো আমি এদিকে বাসনও মেজে নিচ্ছি, গ্যাসটাও পরিষ্কার করে নিলাম, কারণ সকালবেলায় উঠে না তোমাদের দাদাভাই আর আমার শ্বশুর মশাই তাড়াতাড়ি কাজে চলে যায়। ওদেরকে যদি সকালবেলায় টিফিন না করে দিতে পারি না, তখন খুব খারাপ লাগে, কারণ ওরা সকালবেলায় শুধু চা বিস্কুটটাই খেয়ে যায়, আর তোমার দাদাভাই টিফিনটা নিয়ে যায়। যদি ওকে আমি কিছু করে দিতে পারি, তো একদিন করেও দিতে পারি না, যেদিন দেরি হয়ে যায়। তার জন্য রাতেই আমি সব কাজ সেরে রাখলাম, যাতে সকালবেলায় উঠে আমাকে হয়রান হতে না হয়। সকালবেলায় যেন ওরা একটু খেয়ে যেতে পারে, কারণ ওরা সে আবার কখন দুপুরে আসে, দুপুরে এসে খায়। তো তারপর দেখো আমি বাসনটা মেজে তাড়াতাড়ি করে গা ধুতে চলে গেছিলাম, কারণ তোমাদের দাদাভাই চলে এসেছিলো, ওকে খেতে দিতে হবে।